ওম নমো ভগবতী শ্রী দুর্গায় নমঃ। ওম নমো ভগবতী শ্রী দুর্গায় নমঃ। ওম নমো ভগবতী শ্রী গুরু। জয় গুরু, জয় গুরু, জয় গুরু। পূর্ববর্তী অধ্যায়ে দুর্গা মা কে সেটা আমরা জানার চেষ্টা করেছি। আজকের অধ্যায়ে আমরা জানার চেষ্টা করব সমরাঙ্গনে উপস্থিত সপরিবারে দুর্গা মায়ের সকল সন্তান সন্ততিদের একজন করে বাহন দেখা যাচ্ছে। এই বাহন রহস্য হলো আজকের আলোচ্য বিষয়। প্রথমে দেখি দুর্গা মায়ের পদতলে সিংহ। কে এই সিংহ? এই সিংহ হলো কামের প্রতীক। এই সিংহকে হত্যা না করে মা তাকে দলন করে রেখেছেন। কেননা কাম না থাকলে জগৎ অচল অবস্থায় পৌঁছে যাবে। তাই পশুরাজ সিংহকে মা দলন করে রেখেছেন। সম্মুখে মহিষাসুর। কে এই মহিষাসুর? এ হলো ক্রোধের প্রতীক। আমাদের মনোবৃত্তিগুলিতে, ইন্দ্রিয়গুলির মধ্যে এই ক্রোধ নামীয় অসুরই ভয়ঙ্কর। সাধকের সাধনের সকল স্তরে সাধককে তার ক্রোধরূপী অসুরকে বধ করা উচিত। তাই মা এখানে অসুরবধিনী রূপে উপস্থিত। এবারে দেখি মায়ের দক্ষিণ পার্শ্বে লক্ষ্মী দেবীর অবস্থান। তার বাহন হলো পেঁচা। সাধক যখন ক্রমবর্ধমান সাধনার উন্নত স্তরে অগ্রসর হতে থাকে, তখন কোনো এক সময়ে তার মধ্যে লক্ষ্মী লাভ হয়। যোগৈশ্বর্য রূপ লক্ষ্মী লাভ হয়। পেঁচাকে দিয়ে সাবধান করা হচ্ছে, সাধক যেন কখনই এই অবস্থায় পেশকের দশা না গ্রহণ করেন। পেঁচা হলো দেবান্ধ এবং নিশাচর প্রাণী। সাধককে তাই সর্বান্তঃকরণে সর্ব অবস্থায় জাগ্রত থাকতে হবে। সাধককে আরো বহুদূর অগ্রসর হতে হবে। তাকে আত্মরাজ্যে জয় করতে হবে। এই অবস্থা সাধনের উন্নত স্তরে পৌঁছে গেলেও সাধক তখনও অদ্বৈত বোম তত্ত্বে উপস্থিত হতে পারেনি। পাশে দেখছি কার্তিক। কে এই কার্তিক? কার্তিক হলো বীরত্বের প্রতীক। যে বীরত্বের সঙ্গে যুদ্ধ জয় করে আপন রাজ্য ফিরে পেতে চায়। তাই কার্তিকের হাতে দেখছি তীর ধনুক। কি এই তীর ধনুক? তীর অর্থে বাণ বা স্বর, অর্থে শ্বাস, আর ধনুক হচ্ছে এই দেহ। তাহলে যে সাধক দেহকে অবলম্বন করে, শ্বাসকে আশ্রয় করে প্রবল বিক্রমে প্রাণকার্য সম্পন্ন করে, সেই হলো কার্তিক বা কার্তিকেয়। কার্তিকের বাহন দেখি ময়ূর। কিসের প্রতীক এই ময়ূর? প্রথমে দেখি ময়ূর পুচ্ছকে। ময়ূর পুচ্ছে চক্ষু আকৃতি
সম এক উজ্জ্বল চিহ্ন দেখতে পাই। কি সেটি? এটাই হলো ত্রিনয়ন, এটাই হলো কূটস্থ, এটাই হলো আজ্ঞাচক্র, এটাই হলো গোলকধাম। প্রত্যেক সাধক যখন দৃঢ় নিশ্চয় চিত্তে সাধন করতে থাকে, কোনো না কোনো এক সময়ে তার এই ত্রিনয়ন দর্শন হবেই। এই ত্রিনয়ন হলো সাধনার সকল পীঠস্থান। পাশে দেখি গণেশকে। এতদিন সাধক তীব্র সাধনা, কঠোর পরিশ্রম করেছে, তার সিদ্ধি তো চাই। তাই সিদ্ধিদাতা গণেশ উপস্থিত। তার বাহন হলো ইঁদুর। ইঁদুরের কাজ হলো কারণে অকারণে সম্পদকে নষ্ট করে দেওয়া। এই অবস্থায় পৌঁছে সাধক নিজেকে মহাজ্ঞানী মনে করে, বড় সাধক মনে করে সে গুরু হবে, লক্ষ লক্ষ ভক্ত শিষ্যের প্রণাম পাবে, বহু মঠ মন্দির মিশন প্রতিষ্ঠা করবে। কিন্তু সাধককে সাবধান করা হচ্ছে, সাধক এই অবস্থাটাকে তুমি বিশেষভাবে অনুধাবন করো। এটা মূর্ছিক সদৃশ অবস্থা, এটা সত্যগুণের ছলনা। তোমার এখনো বাকি, তোমাকে অদ্বৈত সত্যে বোম তত্ত্বে পৌঁছিতে হবে, তোমার নিজস্ব রূপে পৌঁছিতে হবে। তাই এই সত্যগুণের ছলনাকে তোমাকে ভালোভাবে বুঝতে হবে, পর্যবেক্ষণ করতে হবে। এবারে দেখি সবার উপরে আছে, পাশে আসে সরস্বতী, হাতে তার বীণা। এই সরস্বতী হলো সকল বিদ্যার জননী, সহস্রাংশু ব্রহ্মবিদ্যা প্রদায়িনী মা সরস্বতী। এই সরস্বতী লাভের অবস্থায় সাধক নিত্য অনিত্য জ্ঞান করতে পারে, পঙ্কিল মায়াময় এই সংসারের সারবস্তুকে গ্রহণ করতে পারে। এই অবস্থায় সাধক পরমহংসে প্রতিষ্ঠিত হন। সর্বোপরি সবার উপরে আছে শিব। ইনি পরম ব্রহ্মের প্রতীক, বোম তত্ত্বের প্রতীক, এর উপরে আর কিছু নেই। সাধককে এই শিব অবস্থায় পৌঁছতে হবে, পৌঁছাতে পারলেই তার সর্বার্থ সিদ্ধি লাভ হবে। এখন দেখি বিশ্বের পিতা হয়ে কেন শিব শ্মশানচারী, কেন শিবের গায়ে আভরণ নেই, কেন শ্মশান ভস্ম মেখে শ্মশানে অবস্থান করছেন। শ্মশান হলো সেই স্থান যেখানে কিছু নেই, কেহ নেই। এই যে কিছু নেই, কেহ নেই যে অবস্থা, এইটা হচ্ছে পরম ব্রহ্ম অবস্থা। এই অবস্থায় সাধক পরম ব্রহ্মে অবস্থান করে, আবরণ স্বরূপ তার কোনো আর কিছু থাকে না, সে সম্পূর্ণ আবরণ মুক্ত হয়, সে নিজ স্বরূপে অবস্থান করে। শিবের হাতে দেখি ডমরু। কিসের প্রতীক এই ডমরু? এই ডমরু দুই দিক থেকে যে শব্দ নিঃসরণ হয় সেটা হলো ওঙ্কার ধ্বনি। এই ওঙ্কার ধ্বনিতে সাধক তখন তন্ময় হয়ে থাকে। শিবের হাতে ত্রিশূল। কি এই ত্রিশূল? কিসের প্রতীক এই ত্রিশূল? ত্রিশূল হলো 3 গুণের প্রতীক, সত্য রজ তম।
এই তিন ত্রিশূল হলো ব্রহ্মা বিষ্ণু মহেশ্বরের প্রতীক। সাধকের পূর্ণ সিদ্ধি অবস্থাতে সাধক ত্রিগুণাতীত হয়, তার আত্মস্বরূপে সাধক ফিরে যায়। শিবের গলায় কোমরে দেখি সাপের বেষ্টনী। কি এই সাপ? সাপ হলো হিংসার প্রতীক। সাধক যখন তার স্বরূপে পৌঁছে যায়, সকল ইন্দ্রিয় গ্রামকে হত্যা করে বা বশীভূত করে তার নিজ স্বরূপে পৌঁছায়, তখন সাধক অহিংসা তত্ত্বে প্রতিষ্ঠিত হয়। শিবের বাহন দেখি ষাঁড়। ষাঁড় কিসের প্রতীক? ষাঁড় হলো ধর্মের প্রতীক। এই ষাঁড়ের দেখি চারটি পা। কি সেই চারটি পা? ধর্ম, অর্থ, কাম ও মোক্ষ। তো এইভাবে ঋষিরা কিভাবে নিকৃষ্ট জীবন থেকে শুরু করে কাল ও বিবর্তনের মধ্যে দিয়ে ধীরে ধীরে উন্নত মনুষ্য জীবন লাভ করে আত্মসাধনার মধ্যে দিয়ে নিজ স্বরূপে অর্থাৎ জীব অবস্থা থেকে শিব অবস্থায় পৌঁছে যেতে পারে, তার অন্তর্নিহিত সাধনের ইঙ্গিত দিয়েছেন। এইভাবে মাকে অনুভব করে যদি আমরা সাধন না করি তো আমরা কখনই সিদ্ধি লাভ করতে পারবো না। যদি আমরা না বুঝি চঞ্চল রূপী প্রাণ মা দুর্গা চঞ্চলিত হয়ে আমাদের এই দুর্গতির কারণ হয়েছেন, তাই প্রতি সাধকের উচিত চঞ্চল অবস্থাকে অবলম্বন করে ধীরে ধীরে স্থির প্রাণে পৌঁছতে পারলে আমাদের সকল দুঃখের অবসান হবে। আমরা পূর্ণ সুখে পূর্ণ শান্তিতে শান্তি লাভ করতে পারব। তাই ঋগ্বেদ বলছে, সেই দ্বিজয়ী পূর্ণ শান্তি লাভ করে যে তার ত্রিনয়নে সহস্র কোটি সম সূর্যের তেজ ও বিন্দুরূপ মা দুর্গাকে দর্শন করতে করতে শিবপদ লাভ করে। নমস্কার, আজ এই পর্যন্ত।